কথা আছে না, ধান ছিটালে কাউ আর কি আর কি জানি কয়। যেহেতু আমরা এই বালুর মধ্যে ডিমটা ভাজবো, তো 1 মিনিট আগে আমাদেরকে এই বালুর মধ্যে কড়াইটাকে রাখতে হবে। এই গরমের ভিতরে আশেপাশে মনে হয় 1 কিলোমিটার মধ্যে একটা কুত্তাও খুঁজে পাওয়া যাবে না। ডিমটা ভাঙার পর 5 মিনিট পর আসছি। দেখেন যে পঞ্চগড়ের যে তাপমাত্রা, রোদের তাপমাত্রা, ওইটা খালি একবার লক্ষ্য করে দেখেন যে কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আপনারা তো বাড়ির ছাদে, টিনের চালায় যেখানে যেখানে ডিম ভাজে খান, আইফোনের উপরেও ডিম ভাজে খান। তো আজকে আমরা এমন এক জায়গায় ডিম ভাজবো, এটা কিন্তু আমার পিছনে নদী, যে নদী বর্ষার সময় পার হইতে ভয় লাগে, সেই নদীর বালুতে আজকে আমরা ডিম ভাজবো। তো কান্তাইটা আগে নিয়ে রাখতে হবে। আসেন, এই গরমের ভিতরে আশেপাশে মনে হয় 1 কিলোমিটার মধ্যে একটা কুত্তাও খুঁজে পাওয়া যাবে না। আর পশু পাখি যা আছে সব মনে করেন যে বড় বড় জঙ্গলের ভিতরে। আর আমি আছি, এটা হলো নদী, কসম করে কইতেছি এটা নদী। আর নদীর এটা বালুচর, নদীর বালুচরের মধ্যে আমরা ডিম ভাজবো। তো 1 মিনিট আগে কড়াইটা রেখে দিই বালুচরের মধ্যে, তারপর দেখেন কি অবস্থা হয়। যেহেতু আমরা এই বালুর মধ্যে ডিমটা ভাজবো, তো 1 মিনিট আগে আমাদেরকে এই বালুর মধ্যে কড়াইটাকে রাখতে হবে। তারপর 1 মিনিট পর আসে আমরা ডিমটা ছাড়বো, দেখবেন যে কি অবস্থা হয়। আর বর্তমান যে তাপমাত্রা চলতেছে 41 ডিগ্রির উপরে হবে, 41 ডিগ্রির নিচে হবে না। তো এই বালুর যে তাপমাত্রা উঠতেছে, আমার সমস্ত শরীর কিন্তু ঘেমে গেছে। তো এই যে একটু কাছ থেকে দেখো, এগুলা যে দেখতেছেন না গাছগুলা, এগুলো কিন্তু বাদামের গাছ। এই যে সবগুলা বাদামের গাছ, এটা সব বাদামের গাছ ছিল। তো রোদের যে তাপ আর যে তাপমাত্রা, মানে সব মিলিয়ে এই জায়গায় যে তাপমাত্রাটা আছে, মানে কাউকে যদি আধা ঘন্টা এই জায়গায় শুয়ে রাখা যায়, তা আধা ঘন্টা পর তাকে আর বাড়ি ফিরে যেতে হবে না, মানে একবারে ডেড বডি। তো কড়াইটা আমরা সুন্দর করে এই জায়গায় রেখে দিব। 1 মিনিট পর আসতেছি, দেখা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখেন। 1 মিনিট হয়ে গেল, আমরা এই কড়াইটা, ও মা, আচ্ছা রকমের গরম হয়েছে। তো 1 মিনিট হয়ে গেল। এখন আমাদের রোদের কারণে আমি কিন্তু ভালো মতো ছায়াও দেখতে পারতেছি না। তো খুব তাড়াতাড়ি দেখি ডিমটা ছাড়াতে কি রিয়াকশনটা হয়। ডিমটা ভাঙি কোথায়? হ্যাঁ, প্রচুর পরিমাণে গরম চলতেছে। দেখছেন 10 সেকেন্ডের ডিমটা কিন্তু ভাজার পজিশনে চলে গেছে। তা আকৃতি ধারণ করে ফেলাইছি। তো আমরা আর 2 মিনিট পর আসি, দেখি ডিমটার অবস্থা কি হয়। তো চলেন, ডিমটা ভাঙার পর 5 মিনিট পর আসছি। দেখেন যে পঞ্চগড়ের যে তাপমাত্রা, রোদের তাপমাত্রা, ওইটা খালি একবার লক্ষ্য করে দেখেন যে কি অবস্থা, ডিমের কি অবস্থা। ডিমটা একটু কাছ থেকে দেখাও, তাহলে বুঝতে পারবে। তো এই গরমের মধ্যে দেখলেন যে ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। ও মা, একবারে অবিকল, মানে যেরকম আমরা ডিমের চপ ইয়া করি, কি জানি কয়, পোস পোস, ডিমের পোস করি, ঠিক ওরকমই হয়েছে। তো পঞ্চগড়ের যে তাপমাত্রা, তাও আবার আমরা যেই জায়গাটাতে ডিমটা রোদের মধ্যে ভাজলাম, এটা কিন্তু নদীর চর, নদীর বালুর চর। তাও ঠাকুরগাঁওবাসী ভিডিওটাতে লাইক করো, পঞ্চগড়বাসী ভিডিওটা শেয়ার করো, নীলফামারীবাসী ভিডিওটাতে কমেন্ট করো, আর যশোর চুয়াডাঙ্গাবাসী ভিডিওটা ভালো করে দেখো আর কমেন্ট করো, তোমাদের জেলায় তাপমাত্রা বেশি না আমাদের পঞ্চগড়ের তাপমাত্রা বেশি? তোমরাও তো ডিম ভাজছিলা, এরকম হয়েছিল? আর একটু খাস থেকে চাই না ডিমটা নষ্ট হোক, ডিমটা আপনাদেরকে খাইয়ে দেখাবো। কথা আছে না, ধান ছিটালে কাউ আর কি আর কি জানি কয়। বাচ্চাটা লেখা ওর অভাব নাই। বাচ্চাটা লেখাও আর অভাব নাই। এখন আমরা রোদের মধ্যে ডিম পাচ্ছি, এখন মানে খাওয়ার অভাব নাই। এ আছে, আমি আছি, তারপর ক্যামেরাম্যান যে ক্যামেরা ধরছে ও আছে। এখন ডিমটারে আমরা চাই ডিমটা নষ্ট না করতে, আপনাদের সামনে দেখাইতে। এ যশোর চুয়াডাঙ্গাবাসী দেখো, পঞ্চগড়ের তাপমাত্রা, বালুর মধ্যে ডিম পাচ্ছি। কারণ
এই বান্ধবীরা তোরা আবার চোখ লাগাইস না, নাহলে এই ডিম খাইলে আমার সমস্যা হইবে। হ্যাঁ তাইমু মোটামুটি টেস্ট আছে। পোস্ট করে খেলে যে স্বাদ, রোদের মধ্যে ভাজা খেলে তার ডবল স্বাদ। আসলে বাস্তব প্রমাণ সহ আপনাদেরকে আমি রোদের মধ্যে ডিম ভাজায় দেখালাম। পঞ্চগড়ে আসলে রোদের তাপমাত্রা কি দেখেন, আপনারা যে বলেন যে চুয়াডাঙ্গায় আর যশোরে নাকি সবচেয়ে তাপমাত্রা বেশি 42 ডিগ্রি, আসলে এই বালুর মধ্যে যে তাপমাত্রা আছে তাও আবার এটা নদী। পঞ্চগড়ের তাপমাত্রাটা দেখেন। ডিম পোস্ট করে আমরা ডিমটা খেয়ে নিলাম। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন আর চ্যানেলটারে বেশি বেশি সাবস্ক্রাইব করেন।